গণিতে এই 2 দিনে তুমি যে ভুলগুলো করলে কনফার্ম তুমি মারা খাবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নেই। আমার কথাটা লাস্ট মুহূর্তে একটু শুনে নাও, তোমার জন্য ভাইয়া বেটার হবে। ওকে, তো প্রথম যে বিষয়টা তুমি একটু খেয়াল করো, 1 নম্বরে ভাইয়া তুমি যদি অর্ধেক যদি গণিতটা শেষ করো, অর্থাৎ তোমরা অনেকেই এখন ডিসিশন নিছো এই জিনিসটা যে তোমাদের গণিতের চ্যাপ্টার আছে টোটাল 8টা, তোমরা একটা চ্যাপ্টার ধরলা, একটা চ্যাপ্টার তোমরা এখন সিকিউ সলভ করবা, সিকোয়েন্সিয়াল সলভ করবা, এমসিকিউ রাইখে দিলা, আবার আরেকটা চ্যাপ্টার সিকিউ ধরলা, এমসিকিউ রেখে দিলা। এটাকে বলা হয় অর্ধবর্তী করা। এই অর্ধবর্তী করলে তুমি ভাইয়া কনফার্ম মারা খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। আচ্ছা, এটা প্রমাণ সহকারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভাইয়া তুমি কেন মারা খাবা। এটা গেল 2 নম্বর যে বিষয়টা, ভাইয়া নিয়ম ছাড়া অঙ্ক করলে তোমরা অনেকেই আসো ভাইয়া গদবাদা, মানে করতে আসো অঙ্ক করতে আসো। ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো, নর্মাল জিনিস, বাংলাদেশে কিন্তু গণিতের টিচারের কিন্তু অভাব নাই, অভাব আছে, তারপরে কিন্তু প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। কেন করে বলো তো, কিসের জন্য করে বলো তো? এই গদবাদা অঙ্ক মানে করতেই আছে, কোনো নিয়ম নাই, কিছু না, শুধু অঙ্ক করতেই আছে। সেট ফাংশন ধরছো, বীজগণিতিক রাশি ধরছো, ত্রিকোণমিতি ধরছো, বৃত্ত অধ্যায় ধরছো, পরিমিতি ধরছো, ভাই কোনো নিয়ম নাই, কোনো নিয়ম না ফলো করে তুমি গদবাদা করতেই আসো। এই গদবাদা যারা অঙ্ক করায় বা তোমরা যারা করতেছো, কনফার্ম ভাইয়া তোমরা মারা খাবা, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। আমার এই মুখের কথা, আমার কথাটা তুমি মাথায় গেঁথে রাখো যে ভাইয়া তুমি মারা খাবা, তুমি মারা খাওয়ার জন্য তুমি প্রস্তুত হও যদি তুমি নিয়ম ছাড়া অঙ্ক করো, গদবাদা যদি তুমি অঙ্ক করো। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ভাইয়া অর্ধেক যদি শেষ করো। এটা কোন লেভেলের সিস্টেম, ভাইয়া কোন ধরনের সিস্টেম? একটা চ্যাপ্টার তুমি ধরলা, চ্যাপ্টারে অর্ধেক করে বাকি অর্ধেক রেখে দিলা। একটা চ্যাপ্টারে অর্ধেক তুমি এমসিকিউ করলা, সিকিউ তুমি রেখে দিলা, আবার সিকিউ করলা, সিকোয়েন্সিয়াল করলা, আবার এমসিকিউ তুমি রেখে দিলা। এটা কোন ধরনের সিস্টেম? এটা লাস্ট মুহূর্তে কিন্তু ভাইয়া করা যাবে না, তাহলে তুমি ভাইয়া তুমি ধরে খাবা। আচ্ছা, 3 নম্বরে কঠিন টাইপ মুখস্থ না করলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল বৃত্ত অধ্যায় তোমাদের আমি শিখাইছি 5টা থিওরি, আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিছি যে 5টা থিওরি তুমি মুখস্থ করো, তাহলে কিন্তু বৃত্ত অধ্যায় তোমার কাছে পানিবাদ হয়ে যাবে। বলছি না আমি, এই কিছুক্ষণ আগেও কিন্তু আমি তোমাদেরকে বলছি 5টা থিওরি ক্লাস আমি কিন্তু দিয়েছি। ওই 5টা থিওরি করলে বিগত বছরে সব সৃজনশীল তুমি সলভ করতে পারবা, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ভাইয়া তুমি সলভ করতে পারবা। প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম ভাইয়া থিওরি আছে। সেট ফাংশনে যদি বলো, এখানে টাইপ আছে 7 থেকে 8টা টাইপ। তুমি বীজগণিতিক রাশি বলো, এখানে 7 থেকে 8টা টাইপ আছে। তুমি ব্যবহারিক জ্যামিতি বলো, এখানেও টাইপ আছে। বৃত্ত অধ্যায় টাইপ আছে। ত্রিকোণমিতিতেও 6 থেকে 7টা টাইপ আছে। তারপর হচ্ছে পরিমিতিতেও টাইপ আছে। তারপর হচ্ছে এই যে তোমার পরিসংখ্যান, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভাইয়া তোমার টাইপ আছে। এই টাইপ ওয়াইজ, টাইপ মানে নিয়ম, এই নিয়ম অনুযায়ী ভাইয়া তোমার মানে করতে হবে। এখন আমি কিছু পয়েন্ট বলি, কথাগুলো আমার কথা শোনো, তুমি রাগ করো না, আমার কথা কিন্তু রাগ করো না। প্রথম যে বিষয়টা ভাইয়া, তুমি নর্মালি তোমার ব্রেন দিয়ে চিন্তা করো যে বাংলাদেশে কিন্তু লাখ লাখ টিচার আছে। এই টিচার থাকা সত্ত্বেও একজন দুর্বল শিক্ষার্থী সে গণিতে এসে ফেল করে। গত বছরই তো 6টা শিক্ষার্থী ফেল করছে, সে ফেল করে। আবার একজন ভালো স্টুডেন্ট যে A+ পাবে, সে A+টা হারায়। কেন? এর কারণটা কি বলো বলো তো? সবাই তো পড়াইতে পারে, এর কারণটা কি? আমি তোমাকে গদবাদা বলতে পারি, এই পর এই 100 200 সৃজনশীল কর, এই যে তোমার হচ্ছে এই 1000 এমসিকিউ কর বা 200 এমসিকিউ করতে থাক, আমি পড়াইতে পারি। এটার নাম গণিত ভাই। কি নাম? এটার নাম গণিত। এটা আইসিটি না, এটার নাম হচ্ছে গণিত। আমি আবারও বলতেছি, এই গণিতে মারা খাওয়ার চান্স সবচেয়ে বেশি। তুমি যতই ত্রিং লাফাচ্ছ, এই লাফানোর কোনো কাজে আসবে না যদি তুমি টাইপ ওয়াইজ না করো। তোমাকে আমি একেবারে নর্মালি বুঝাই।